This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার মধ্যমগ্রাম বিস্ফোরণের দিকে আরো একবার নজর রাখি আমরা। মধ্যমগ্রাম বিস্ফোরণে সেখানে চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত আক্রোশের জেরেই নাকি বিস্ফোরক নিয়ে আসে ওই যুবক। সম্পর্কজনিত কারণে বিস্ফোরক নিয়ে আসে মধ্যমগ্রামে, পুলিশের তরফ থেকে এটা দাবি করা হচ্ছে। কিভাবে বিস্ফোরক জোগাড় করলো ওই যুবক প্রশ্ন উঠছে, এবং কার উপর কেন আক্রোশ সেটাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। प्राइमरली जो हमारे एक्सपर्ट ছিলেন এফএসএল উনি বলেছেন কি এটা একটা ইলেকট্রনিক ডিভাইসের মিসহ্যান্ডলিং কারণে হয়েছে। ফর নাও যেহেতু আমার কাছে ডেটা আছে, একটু পার্সোনাল অ্যাফেয়ার জন্য একটা মোটিভ মতো কিছু দেখতে পাচ্ছি। পার্সোনাল অ্যাফেয়ার কি সেটা? পার্সোনাল অ্যাফেয়ার এখানে কি কারোর সঙ্গে ছিল? কুড বি এর ইনস্টাগ্রামে ওর ফোন থেকে ইনস্টাগ্রামে আমি অ্যাকাউন্ট পেয়েছি, আর তো একটা এরকমই বলতে পারি কি একটা পসিবিলিটি আছে কি পার্সোনাল কারোর সঙ্গে রিলেশন ছিল, ওর জন্য এটা মোটিভ আপনি বলতে পারবেন। এবার পরের খবরের দিকে নজর রাখি। অবশেষে জামিন পেলেন যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদার। স্পেন থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ। দেশে ফিরতেই গ্রেফতার করা হয় গবেষক হিন্দোল মজুমদারকে। 3 দিন পুলিশ হেফাজতের পর জামিন গবেষক পড়ুয়া। ঘুমোবো এখন বাড়ি গিয়ে, আর কিছু না। কি কি কালেক্ট করলে? ব্যাগ, ক্যামেরা, এইগুলো। এটা কি দিল্লি এয়ারপোর্টে যেগুলো গিয়েছিল? পুলিশের ব্যবহার কেমন দেখি? যথেষ্ট ভালো, খুব প্রফেশনাল, কোনো আপত্তি নেই পুলিশের ব্যবহার। হ্যাঁ, আর এদিকে একদম আফতাবান সেটির সঙ্গে তোমার তুলনা? ভেরি আনফরচুনেট, হ্যাঁ ভেরি আনফরচুনেট, খুবই দুর্ভাগ্যজনক। তুমি কি বলবে? খুব দুর্ভাগ্যজনক, আর কিছু বলার নেই। আমি টেররিস্ট নই, বললাম আপনাকে, ব্যাস। আর একটা বিষয় যে এই যে পুলিশের মূল অভিযোগ হচ্ছে ওখান থেকে প্ল্যান করেছে গোটা বিষয়টা। এটা সাবজুডিস, এটা সাবজুডিস ম্যাটার, সাবজুডিস ম্যাটার। আইনজীবীরা বলবেন যা বলার। আর স্পেনে ফিরতে পারবে? আমি জানি না, আমি জানি না। গবেষণা করতে চাই, গবেষণা কন্টিনিউ করতে চাই, দেখা যাক। বেল পেয়ে গেছে, খুশি। এখন তো দেখি ওই কাগজটা পেলে বুঝতে পারবো আমাদের কি করতে করণীয়। অর্ডার পেয়েছেন? না, অর্ডারটা এখনো পাইনি, অর্ডার হাতে পারেনি। ওটা পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? খুব ভালো, কিছু বলবো না এখন, ওর কোনো সমস্যা হয়নি। পুলিশ অত্যন্ত প্রফেশনাল বিহেভ করেছে, আমার কোনো সমস্যা নেই তা নিয়ে। ঠিক আছে। খানাকুলে বিজেপির বন্ধ ঘিরে থমথমে পরিবেশ। বন্ধে সোমবার সকাল থেকে কার্যত অচল হয়েছিল খানাকুল। বহু দোকানপাটি বন্ধ, রাস্তায় বাস স্ট্যান্ডে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সর্বাত্মক বন্ধের দাবি বিজেপির, গেরুয়া শিবিরের দাবি খারিজ তৃণমূল কংগ্রেস। বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, যার জেরে উত্তপ্ত হুগলির খানাকুল। রবিবারের সংঘর্ষের রেশ কাটল না সোমবারও। সকাল থেকেই রীতিমতন উত্তপ্ত খানাকুল। 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। রবিবার খানাকুলের পলাশপাই থেকে নতিবপুর পর্যন্ত একটি বাইক র্যালি করে তৃণমূল। মিছিল চলাকালীন খানাকুলের বলপাই এলাকায় বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ করে শাসক দল। পাল্টা তাদের পার্টি অফিসেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে বিজেপিও। ঘটনার পরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আক্রান্ত হন 2 জন পুলিশ কর্মীও। ঘটনার প্রতিবাদে বন্ধের ডাক দেয় বিজেপি। রবিবারও খানাকুলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। আমি 2-1 দিনের মধ্যে খানাকুলে যাচ্ছি, থানা ঘেরাও। এদিন বন্ধে সোমবার সকাল থেকেই কার্যত অচল হয়েছিল খানাকুল। বহু দোকানপাটি বন্ধ। খানাকুলের আরামবাগ গড়ের ঘাট এলাকায় রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয়। এর ফলে সপ্তাহের প্রথম দিনেই যান চলাচল ব্যাহত হয়। থমকে যায় বাস চলাচলও। রাস্তায়, বাস স্ট্যান্ডে সারি সারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়ি খানাকুল তো বন্ধ রেখেছে, ঠিক আছে, কালকে হেঁকে দিয়েছে। আমার গাড়ি আর বন্ধ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আমি চালাইনি। কেন আজকে কি হচ্ছে, কিছু হবে, মালিকরা তো যাবে না, তাতে বাবা গাড়ি বন্ধ দাঁড়িয়ে থাক। না, খানাকুল গাড়ি যায় না, বন্ধ বন্ধ। আমরা তো বন্ধ সব গাড়ি দাঁড় করে রেখে চলে এসেছি। বিজেপির দাবি বন্ধ সর্বাত্মক হয়েছে।
এখন খানাকুলে সর্বাত্মক বন্ধ। ব্যবসাদার, ছোট ছোট ব্যবসাদার থেকে শুরু করে সবজি বিক্রেতা, ফল বিক্রেতা থেকে শুরু করে টোটো চালক, অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক সবাই বন্ধকে সমর্থন জানিয়েছেন। জামানায় যেরকম ছিল খুন সন্ত্রাসের রাজনীতি, ঠিক একই রকম সেই খুন সন্ত্রাসের রাজনীতিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। পাল্টা তৃণমূলের দাবি বন্ধের কোনো প্রভাবই পড়েনি। 85% থেকে 90% বাজার খোলা, সেটা আপনি নতিকপুর যেখানে কেন্দ্রিক আজকের এই বন্ধ, সেখানে ড্যাংডেঙিয়ে বাজার চলছে, তাহলে বিজেপির কোথায়? মানুষ এই বন্ধকে প্রত্যাখ্যান করেছে। পেশেন্ট নামিয়ে, টোটো নামিয়ে আমার কাছে ফুটে যাচ্ছে, সেই সব সে বন্ধ জবরদস্তি করছে। সব মিলিয়ে রবিবার সংঘর্ষের পর সোমবার বিজেপির ডাকা বন্ধকে ঘিরে উত্তপ্তই থাকলো খানাকুল। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। কল্যাণী এমসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানসিক স্বাস্থ্য নিয়ে সার্ভের নামে এনআরসির তথ্য সংগ্রহ করা হচ্ছে, এমনই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মুখ্যমন্ত্রীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছে কল্যাণী এমস কর্তৃপক্ষ। সারা দেশের বিভিন্ন জেলাতেই মানসিক স্বাস্থ্য নিয়ে সমীক্ষার কাজ চলছে। পশ্চিমবঙ্গের 7 জেলায় একই সমীক্ষা চলছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহযোগিতাতেই এই কাজ চলছে, বিবৃতিতে জানিয়েছে কল্যাণী এমস। কল্যাণী এমস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ওরা কি করছে, মেন্টাল হেলথের নাম করে পরোক্ষভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে। আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব, যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায়, তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন। স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনোদিনও করে আপনাদের জানিয়ে দেবে, কিন্তু স্টেট গভর্নমেন্ট এই দায়িত্বগুলো নেবে না। মেন্টাল হেলথ কটা থাকে, মেন্টাল হেলথের নাম করে বাড়ি বাড়ি সার্ভে করে একটা পার্টির হয়ে কাজ করা, ডাইরেক্ট পার্টি হয়ে করুক না, লোক নেই বলে, বিভিন্ন এজেন্সির মাধ্যমে। আর এমসকে আমি বলবো আপনারা ভালো করে কাজ করুন, রোগীদের সুস্থ করুন। দয়া করে এই খেলাটা খেলবেন না। স্টেট গভর্নমেন্টের নিজের মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট আছে, পরোক্ষে অনেক এজেন্সি, অনেক সংস্থার নাম করে গিয়ে বাড়ি বাড়ি সার্ভে করছে আপনার ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য। কাজেই সজাগ থাকুন, সতর্ক থাকুন, কাউকে কোনো ডিটেলস দেবেন না, একমাত্র স্টেট গভর্নমেন্টের অফিসিয়াল লোক ছাড়া। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিযোগ করছেন যে মানসিক স্বাস্থ্যের সমীক্ষার নামে এনআরসির সমীক্ষা চলছে, তখন পাল্টা তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শুরু। সারা রাত্রি ঘুমাচ্ছেন না মুখ্যমন্ত্রী, মাঝে মাঝেই চমকে চমকে উঠছেন এনআরসি করে। এটা আজকের নয়, উনি সিএএ কে এনআরসি বলা থেকে অদ্যাবধি এসআইআর কে এনআরসি বলছেন। এই মুখ্যমন্ত্রীর কথাবার্তা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, এবং খুব লজ্জা লাগে যে পশ্চিমবাংলায় এই রকম একটা মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক কর্ত্রী হয়ে বসে আছেন। মহিলা ভোটে নজর বিজেপির। বঙ্গ বিজেপির মহিলা মোর্চার 5 কর্মসূচি, দায়িত্বে রাজ্য স্তরের 5 নেতা। অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচির পরিকল্পনা মহিলা মোর্চার। রাজ্যের নারী নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে পথে নামছে মহিলা মোর্চা। আমাদের সংগঠনে নেই, কিন্তু ব্যাপক সংখ্যক মহিলা বাইরে আছেন, তাদেরকে যুক্ত করতে হবে। নারী সুরক্ষা, নারী নিরাপত্তা, বিজেপি রুল স্টেটে পুলিশের এবং সরকারের ভূমিকা পার্থক্য সহ তুলে ধরার কাজটা পথসভাতে, জনসভাতে, লিফলেটে, আবেদনে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, স্মার্টফোন নেই এমন লোক প্রায় নেই, 90% লোকের কাছে আছে। আমাদের মাতৃমণ্ডলীর কাছে এই বিষয়গুলো তথ্য এবং প্রমাণ সহ পৌঁছে দেওয়া 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত। অপারেশন সিঁদুরের পর সেনা কর্তাদের নিয়ে বড় বৈঠকে প্রধানমন্ত্রী, আর কলকাতায় সেই বৈঠক হওয়ার সম্ভাবনা প্রবল। সেপ্টেম্বরের 3য় সপ্তাহে সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমার সহকর্মী সায়ন্ত। প্রথম কথা, এত বড় এই বৈঠক হতে চলেছে যেখানে প্রধানমন্ত্রী তিনি নিজে উপস্থিত থাকছেন, শুধু তাই নয়, সেই বৈঠক হচ্ছে কলকাতায়।
যেখানে আমাদের ইস্টার্ন কমান্ডের হেড অফিস, এটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ দেখো একদিকে বাংলাদেশ অন্যদিকে চীন, দুটো সীমান্ত রয়েছে, যে সীমান্ত হচ্ছে ভারত ইস্টার্ন কমান্ডের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমান যে আবহাওয়া তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের পর অন্যান্য স্ট্র্যাটেজিক্যাল বৈঠক হতে চলেছে কলকাতায়, যেটা সম্ভাবনা তৈরি হয়েছে বলে সেনা সূত্রে খবর। প্রধানমন্ত্রী কম্বাইন্ড লেভেলে বৈঠক করবেন, কমান্ডারও উপস্থিত থাকবেন এবং এই বৈঠকে যে সম্ভাবনা হিসেবে উঠে এসেছে যে এখানে সীমান্ত নীতি এবং স্ট্র্যাটেজিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন পরামর্শ আদান প্রদান করবেন এবং সেনা কর্তাদের একাধিক উপদেশ দেবেন বলেও জানা যাচ্ছে। কবে নাগাদ এই বৈঠক হবে? দেখো সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা কলকাতায়, এবং সেখানে কলকাতাতেই এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, যেখানে অপারেশন সিঁদুরের পর গোটা একেবারে শান্ত আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে ফের নোটাম জারি করলো ভারতীয় বায়ুসেনা। উত্তরাখণ্ডের আকাশে জারি হলো নোটাম। পাকিস্তান সীমান্তে মহড়ার সিদ্ধান্ত বায়ুসেনা। নিজেদের সর্বশক্তি নিয়ে মহড়া চালাবে ইন্ডিয়ান এয়ারফোর্স। এমবিবিএস ডেন্টালে কাউন্সেলিং স্থগিত, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য ভবনে। আমরা এই বিস্তারিত জানবো। সৌরভ রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। সৌরভ, কেন এই কাউন্সেলিং স্থগিত হয়ে গেল? বিজ্ঞপ্তি যেটা জারি করা হয়েছে সেখানে কি উল্লেখ রয়েছে? দেখুন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং আচমকা এই বিজ্ঞপ্তির জন্য কেউই প্রস্তুত ছিলেন না। কাউন্সেলিং শুরু হবে এমনটাই ভাবা হয়েছিল, আচমকা এই বিজ্ঞপ্তি আজ জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এটাকে পরবর্তী নির্দেশিকা পর্যন্ত এটাকে স্থগিত রাখা হলো। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে কি এমন হলো যে এই পরীক্ষা স্থগিত রাখতে হলো, এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তিনি এটা বিজ্ঞপ্তি জারি করছেন সেটাও তিনি স্পষ্টভাবে কারণ না দর্শিয়ে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে সব মিলিয়ে স্বাস্থ্যের অন্দরে এই বিজ্ঞপ্তি নিয়ে একটা কৌতূহল তৈরি হয়েছে। ধন্যবাদ। প্রেসঘাট স্টেশনে খুনের ঘটনায় মৃতের পরিচয় জানতে পারল জিআরপি। মৃত ব্যক্তির নাম অরবিন্দ মণ্ডল। মৃত ব্যক্তি হাওড়া জয়পুর থানার ঝিকিরার এলাকার বাসিন্দা। শনিবার প্রেসঘাটের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার হয় অরবিন্দ মণ্ডলের রক্তাক্ত দেহ। মৃতের কাছ থেকে মেলে একটি ঘড়ি ও কাঁচি। ঘটনা তদন্ত শুরু করে জিআরপি। অবশেষে মৃতের পরিচয় জানতে পারলেন তদন্তকারীরা।